ব্রেকিং নিউজ আসছে হাইকোর্ট চত্বর থেকে। যে নিউজ বলছে ফের একবার আইনি জটে পড়ে গেল এসএসসি। কেন এ কথা বলছি? এসএসসির নিয়োগ নির্ভর করছে হাইকোর্টের মামলার উপর। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার কি পর্যবেক্ষণ, কি বলছেন তিনি? হাইকোর্ট চত্বর থেকে আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, দেখো, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে এবং 31শে ডিসেম্বরের মধ্যে যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং নিয়োগ যে শূন্য পদ যেটা ছিল 2016 সালে প্রায় 18,000, সেটা প্রায় ডবল করেছে রাজ্য সরকার। প্রায় 35 থেকে 36,000 নিয়োগের আজকে তার লিখিত পরীক্ষা বেরোনোর কথা। গত কয়েক বছর ধরে নানা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে শেষমেশ লিখিত পরীক্ষা হয়েছে সুষ্ঠুভাবে। সেই লিখিত পরীক্ষার আজকে ফল যখন বেরোবে তখনই একটি মামলার সূত্রে এই লিখিত পরীক্ষার ফলাফল ফের আদালতের ওপর নির্ভরশীল হয়ে পড়ল এবং প্রায় 12 থেকে 14 জন মামলাকারী যারা ফ্রেশার এই নিয়োগ পরীক্ষা বসেছে, তারা বলছে যে নিয়োগ প্রক্রিয়া করছে এসএসসি তাতে অভিজ্ঞতা 10 নম্বর যেভাবে চাকরি হারিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশে তাদেরকে দেওয়া হচ্ছে, তাতে কার্যত পরীক্ষাটা একটা প্যারিটি থাকছে না। অর্থাৎ কিছু অংশ যারা ফ্রেশার তারা দিচ্ছে 90 নম্বরের মধ্যে পরীক্ষা, আর যারা চাকরি হারিয়েছেন একটা ডিসপিউটেড এই ধরনের একটা প্যানেল থেকে তারা পাচ্ছেন 10 নম্বর। এই জায়গা থেকে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন যতক্ষণ না কলকাতা হাইকোর্ট 3টে প্রশ্নের নিষ্পত্তি করছে, এই নিষ্পত্তি অর্থাৎ মামলার ফলাফল না হওয়া পর্যন্ত আজকে যদি লিখিত পরীক্ষার রেজাল্ট আউট হয় সেই লিখিত পরীক্ষার ফলাফল নির্ভর করবে কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে হওয়া মামলার ফয়সালার উপর। 3টে প্রশ্ন। এক, 2016 সালে যে নিয়োগকে অবৈধ বলেছে সুপ্রিম কোর্ট, সেই নাল অ্যান্ড ভয়েড চাকরি হারা যারা, সেই চাকরি হারাদের এক্সপেরিয়েন্সে 10 নম্বর দেওয়া যায় কিনা। এসএসসির যুক্তি ছিল এই ধরনের আবেদন ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে, বিবেচনা করেছে এবং সেটা খারিজ করেছে বা গুরুত্বহীন করেছে। দ্বিতীয় যে প্রশ্ন, এই অভিজ্ঞতা 10 নম্বর ইন্টারভিউ তালিকা তৈরির আগে সেটা কাউন্টেবল হবে কিনা, অর্থাৎ সেটা বিবেচনার মধ্যে আসবে কিনা, নাকি চূড়ান্ত যে মেধা তালিকা সেটা প্রস্তুতের আগেই 10 নম্বর অভিজ্ঞতা নাম্বার যুক্ত হবে। এই প্রশ্নগুলোর নিষ্পত্তি হওয়ার জন্য এসএসসি দাবি করছে, রাজ্য দাবি করছে, এগুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বিবেচনার মধ্যে এনেছে। তাই সুপ্রিম কোর্টে যাবতীয় মামলার নথি এবং অন্য আপার কোর্টে ক্ষেত্রে যৌথ বেঞ্চের মামলার নথি সবকিছু 12ই নভেম্বর আদালতে পেশ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই মামলার শুনানি। তবে 35,000 চাকরি যেটা 31শে ডিসেম্বরের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা উজ্জ্বল হয়েছিল, কিন্তু আবারও একটা হাইকোর্টের এই ধরনের আইনি জটের মধ্যে পড়ে গেল এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া এবং বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে এই চাকরির ভবিষ্যৎ, এই লিখিত পরীক্ষার ভবিষ্যৎ হাইকোর্টের পরবর্তী নির্দেশ বা নিষ্পত্তি পর্যন্ত একটা অপেক্ষারত অবস্থায় রয়ে গেল। কাজেই নির্ভরশীল বা ঝুলে রইল বলা যায় এই নিয়োগ প্রক্রিয়া। অর্ণব, সঙ্গে থাকো, আরো একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে আজ হাইকোর্ট চত্বর থেকে। আরো একটি গুরুত্বপূর্ণ খবর হাইকোর্ট চত্বর থেকে আজ।